আর এবার একটু চলুন বাঁকুড়াতে যাই আমরা, কারণ বাঁকুড়ার প্রণবানন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো একটু দেখি আমরা। এবছরের নিবেদন তাদের রাধারানীর পৈতৃক বাড়ি। ভীষণ সুন্দর এই পুজো মণ্ডপ করেছে বাঁকুড়ার প্রণবানন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো। এবছরের নিবেদন তাদের রাধারানীর পৈতৃক বাড়ি। ২৭ বছরে পা দিয়েছে এই পুজো। প্রথমে তো জানবো যে বাঁকুড়ার এই মুহূর্তে ওয়েদার কেমন আছে এবং এই পুজো মণ্ডপ এত সুন্দরভাবে সাজিয়েছে, সেখানকার দর্শনার্থীরা কি রাত থেকেই কি তারা প্রতিমা দর্শন করতে আসছেন? কি বলছেন সেখানকার দর্শনার্থীরা? প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে, প্রিয়ব্রত বলবে। প্রিয়ব্রত, দেখো, আমি এই মুহূর্তে রয়েছি প্রণবানন্দ পল্লী যে সার্বজনীন রয়েছে, সেখানে ২৭তম বর্ষে তাদের উত্তরপ্রদেশের যে বারাণসীটা আছে, সেখানেই রাধারানীর যে শৈশব কেটেছে, সেখানেই কিন্তু সেই ধরনের শৈশবের বাড়িকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। এর পাশাপাশি কিন্তু যে প্রত্যেক বাড়ির যে সব আদল রয়েছে, সেই আদল কিন্তু তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যে রাধা কৃষ্ণের যে লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্রে বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যে কদম ধ্বজা যে রথ, সেই রথের কিন্তু সেই চরিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ৫ ঘোড়ার সমেত অর্জুনের সারথ হয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই রথকে কিন্তু তুলে ধরা হয়েছে তাদের মণ্ডপ সজ্জায়। এবং এর পাশাপাশি যে মণ্ডপ সজ্জা করা হয়েছে মূলত বাঁশ, কাঠ এবং চট দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। দর্শনার্থীরা ভিড় করছেন, কিন্তু তুমি জানোই যে চতুর্থী থেকেই একটা আশঙ্কার মেঘ কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন মহলে কোনাচ্ছে, কেননা আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই কারণে কিন্তু অনেক আগে থেকেই পুজো মণ্ডপ যেমন তৈরি করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু যারা দর্শনার্থী তারা কিন্তু পুজো মণ্ডপগুলো ঘুরে দেখতে চাইছেন, কেননা কখন কীভাবে বৃষ্টি হবে বা বৃষ্টি শুরু হলে কিন্তু শেষ হবে না, এমনটাই কিন্তু মনে করছে আবহাওয়া দপ্তর। সাথে কিন্তু দশমী পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আজকে সকাল থেকে সেই ধরনের বৃষ্টিপাতের কোনো এখনো পর্যন্ত দেখা যায়নি, কেননা রোদ উঠেছে এবং রৌদ্র উজ্জ্বল সকাল যেরকম হয় সেরকমটাই কিন্তু সকালবেলা। এবং বহু মানুষ কিন্তু এর মধ্যেই মণ্ডপ টপিকে বেরিয়ে পড়েছেন। তারা চাইছেন যে অন্তত মণ্ডপটা দেখে ফেলতে, যাতে বৃষ্টি তারা বিঘ্নিত করতে না পারে এই মণ্ডপ টপিকে। বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ। বাঁকুড়ার প্রণবানন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, কারণ এবছরে ওদের নিবেদন ছিল রাধারানীর পৈতৃক বাড়ি।